হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। ম্যানচেস্টার এবং সিলেটের মধ্যে যে বিমান চলাচল রয়েছে, সরাসরি বিমান চলাচল, সেটা বন্ধ হতে চলেছে। আমি গত কয়েকদিন ধরে মে মাসে দুটি টিকিট বুকিং করার জন্য আমি চেষ্টা করছিলাম, কিন্তু বুকিং সেকশন থেকে আমাকে কোনো ট্রাভেলস এজেন্সি আমাকে এপ্রিল মাসের 27 তারিখের পরে কোনো টিকিট ইস্যু করতে পারছে না। তারা বলছে যে বিমানে সিস্টেমে এই টিকিটটা নেই। এখন সেটা থেকে কিন্তু আসলে সহজেই অনুমান করা যায় যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার সিলেটের যে ফ্লাইটগুলি, সেই ফ্লাইটগুলি সম্ভবত সরকার বাতিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং যেটা নিয়ে সারা ব্রিটেন জুড়ে, ম্যানচেস্টার জুড়ে, নর্থ ইংল্যান্ড জুড়ে আন্দোলন, মিছিল, মিটিং এবং স্মারকলিপি দেওয়ার কাজ চলছে। এবং সিলেটেও আমরা আন্দোলনের কিছু মিটিং সমাবেশ লক্ষ্য করছি। আপনারা জানেন যে ম্যানচেস্টার এবং সিলেটের বিমান চলাচলে আসলে এই জিনিসটা অনেকে বলছেন যে ম্যানচেস্টার সিলেট সরাসরি বিমান চলাচল বন্ধের পায় তারা সিলেটবাসীর প্রতি সরকারের বিমাতসুলভ আচরণের বহিঃপ্রকাশ। যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে 6 জানুয়ারি 2020 সাল থেকে, এবং 6 জানুয়ারি 2020 সালের সোমবার 12:55 BG 208 বিমানটি প্রথমবারের মতো সিলেট বিমানবন্দরে অবতরণ করে। বোয়িং 708 ড্রিমলাইনার সর্বমোট আসন সংখ্যা ছিল 298টি। 297 জন যাত্রী নিয়ে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তখন এর মধ্যে 285 জন সিলেটের যাত্রী ছিলেন, বাকি 12 জন ঢাকার যাত্রী। দীর্ঘদিন, তার মানে প্রায় 8 বছরেরও বেশি ঢাকা ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু, 8 বছরের বেশি সময় পর ঢাকা ম্যানচেস্টার রুটে বিমান ডাইরেক্ট ফ্লাইট চালু করে 2020 সালে, এবং এই ফ্লাইটটির উদ্বোধন করেন তৎকালীন বিমান পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। আমরা দেখতে পাচ্ছি যে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে, আমি যদিও আমি হিথ্রো থেকে অনেক সময় দেখা যায়, আমার মনে আছে গত মার্চ মাসে যখন আমার আম্মা মারা যান, তখন আমি লন্ডন থেকে হিথ্রো থেকে এই দিন ফ্লাইট ছিল না, পরে ওই দিনই টিকিট করে ম্যানচেস্টার থেকে আমি ফ্লাইট করে সরাসরি সিলেটে গিয়ে নামি, এবং যে জিনিসটি আমাকে ফিউনারেলে জয়েন করার জন্য সহজ করে দিয়েছিল। কিন্তু এখন আমি গত কয়েকদিন ধরে বিভিন্ন এজেন্সিতে ফোন করে আমি ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটের একটি টিকিট করার জন্য, 2টি টিকিট করার জন্য চেষ্টা করছি, কিন্তু তারা বলছে যে এই এপ্রিল মাসের 27 তারিখের পরের কোনো টিকিট নাই। আসলে আমি ওয়ারিড এবং কনসার্ন। তারপর আমি সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন আমাদের কলিগ সাংবাদিকদের সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম। তারা বললেন তারাও সেম জিনিসটি দেখছেন, এবং আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন কিন্তু ইতিমধ্যে আমরা একটা আভাস পাচ্ছি যে ম্যানচেস্টার থেকে যে সরাসরি বিমানের ফ্লাইটটি বাতিল করা হয়ে যাবে। আপনারা হয়তো জানেন যে ম্যানচেস্টার থেকে সপ্তাহে সোমবার, বুধবার, শুক্রবার সরাসরি বিমান সিলেটে যায়, এবং সিলেট থেকে আবার সিলেট থেকে ঢাকা হয়ে ম্যানচেস্টারে আসে। এভাবে সপ্তাহে 3 দিন ঢাকা ম্যানচেস্টার সিলেট রুটে পরিচালিত হয়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, যেটা 2020 সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়। কিন্তু সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট নিয়ে আশঙ্কায় রয়েছেন ব্রিটেনবাসী, স্পেশালি নর্থ ইংল্যান্ডের প্রায় 3 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। আপনারা হয়তো জানেন যে ব্রিটেনে প্রায় মোট বাংলাদেশি জনসংখ্যার প্রায় 95% সিলেট, বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ। এবং যখন আমি যখন আমার টিকিটটা পাচ্ছিলাম না, তখন কিন্তু আমি ইচ্ছা করে আমি আমার কয়েকজন কলিগস, নর্থ ইংল্যান্ডের কয়েকজন সাংবাদিক বন্ধু কলিগসদের সাথে কন্ট্যাক্ট করলাম যে কি ব্যাপার। তারাও একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে ম্যানচেস্টার সিলেট রুটের যে সরাসরি ফ্লাইট, সেটা সম্ভবত বাতিল করে দেবে সরকার। এবং এ ব্যাপারে কিন্তু কমিউনিটিতে খুব প্রকাশ করেছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে বাংলাদেশ বিমানের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবে টিকেটিং সিস্টেম ক্লোজ রয়েছে বলে আগামী মে মাস থেকে টিকেটিং সিস্টেম ক্লোজ রয়েছে। ফলে অতীত অভিজ্ঞতার আলোকে প্রবাসীরা ধারণা করছেন এপ্রিলের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। এ নিয়ে উত্তর যুক্তরাজ্যের, নর্থ ইংল্যান্ডের প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মূলত 2টি কারণে সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। একটি হচ্ছে যাত্রী সংকট, এবং আরেকটি হচ্ছে উড়োজাহাজ সংকট। তো যাত্রী সংকটের ব্যাপারটি আসলে যাত্রীরা এবং কমিউনিটির সবাই সেটা নাকচ করে দিয়েছেন। আমি দেখেছি, আমি গত 1 বছরে 2বার ম্যানচেস্টার থেকে ফ্লাইট করেছি বাংলাদেশে। আমি দেখেছি 2টি ফ্লাইটেই ফুল ফ্লাইট ছিল এবং কোনো সিট ছিল না, এবং মানুষ খুব উৎসাহ নিয়ে ম্যানচেস্টার থেকে যাচ্ছেন। স্পেশালি সিলেটে আমরা সরাসরি চলে যেতে পারি, এবং ম্যানচেস্টারের বিভিন্ন অঞ্চল থেকে, ম্যানচেস্টারের আশপাশে, গ্রেটার ম্যানচেস্টার সহ ম্যানচেস্টারের বিভিন্ন অঞ্চল, নর্থ ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তারা কিন্তু ম্যানচেস্টার থেকে ফ্লাইটটি করেন। এবং যদি আমরা দেখছি যে বিমানের পক্ষ থেকে যা বলা হয়েছে যে ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে বিভিন্ন ওয়েতে, এবং অনেক প্যাসেঞ্জারও কন্ট্যাক্ট করেছেন, তারা বলছেন যে উড়োজাহাজ সংকট এবং যাত্রী সংকট। আসলে যাত্রী সংকটের ব্যাপারটা আমরা টোটালি উড়িয়ে দিচ্ছি। আমরা মনে করি যে সরকারের একটা বিমাতা সুলভ
বাস্তব আচরণের বহিঃপ্রকাশ। ম্যানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইট বাতিলের মাধ্যমে যে জিনিসটি সরকার করতে যাচ্ছে সেটি আসলে ম্যানচেস্টার নর্থ ইংল্যান্ডে বসবাসকারী অথবা ব্রিটেনে বসবাসকারী বাঙালি, স্পেশালি সিলেট, বৃহত্তর সিলেটের জনগণের জন্য সেটা একটা কষ্টের পীড়াদায়ক ব্যাপার হবে। আমি মনে করি যে সিলেটের মানুষ যখন ডাইরেক্ট ফ্লাইটে সিলেট গিয়ে নামেন তখন তারা কমফোর্ট ফিল করেন, তারা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বাড়িতে সহজেই চলে যেতে পারেন। কিন্তু যদি সেই ফ্লাইটটি বাতিল করা হয় তাহলে সিলেটি মানুষদের ভোগান্তির শিকার হতে হবে। ঢাকায় গিয়ে সেখানে হোটেলে রাখা হবে, হোটেলের যে অনিয়ম আরো বিভিন্ন ধরনের জিনিস, অনেক নেতিবাচক অভিজ্ঞতা রয়েছে। সেই অনেক সিলেটে, বৃহত্তর সিলেটের ব্রিটেনের জনগণ অনেকে বাচ্চা ছেলে মেয়ে নিয়ে, অনেকে ছোট ছেলে মেয়ে নিয়ে অনেকে ঢাকা হয়ে আসতে কমফোর্ট ফিল করবেন না। এবং আমি মনে করি যদি ম্যানচেস্টার সিলেট বিমানের ডাইরেক্ট ফ্লাইটটি বাতিল করা হয় তাহলে আমরা টোটালি এর তীব্র বিরোধিতা করব এবং বিরোধিতা করছি। এবং আমরা মনে করি যে নর্থ ইংল্যান্ডের জনগণ, সমস্ত ব্রিটেনের জনগণ, বাংলাদেশি ভাষাভাষী জনগণ, বৃহত্তর সিলেট অঞ্চলের জনগণ ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিবাদ করবেন। এবং আমরা মনে করি যে সরকারে যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আমরা মনে করি সিলেটবাসীর প্রতি বিমাত সুলভ আচরণ থেকে সরে আসবেন। আমরা মনে করবো যে বিমানের যে ফ্লাইটটি ম্যানচেস্টার সিলেট ডাইরেক্ট ফ্লাইটটি রয়েছে, যে 3টি ফ্লাইট রয়েছে সপ্তাহে, আমরা মনে করি সেই ফ্লাইটটি কন্টিনিউ থাকবে। আমরা মনে করবো যে আমরা আশা করবো যে অচিরেই এপ্রিলের পর থেকে যে টিকিট যে দেওয়া হচ্ছে না, আমরা মে মাস থেকে যে ফ্লাইটগুলি হবে, আমরা আশা করবো যে বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন এবং বর্তমান সরকারে যারা আছেন সবাইকে আমরা অনুরোধ করবো, প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ করবো, বৃহত্তর সিলেটের অধিবাসীদের পক্ষ থেকে অনুরোধ করবো যে আপনারা কন্টিনিউ রাখবেন ম্যানচেস্টার বিমানের ফ্লাইটটি বা ম্যানচেস্টার সিলেট ডাইরেক্ট ফ্লাইটটি বাতিল করার কোনো অপপ্রয়াস করবেন না। যদি করা হয় তাহলে বৃহত্তর সিলেটবাসী ঐক্যবদ্ধভাবে তাদের দাবি আদায় সোচ্চার থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিউয়ার, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন। থ্যাংক ইউ।